আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গতকাল একটি ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমরা দেখতে পেলাম এক মহিলাকে থাপ্পড় মেরেছে 24-এর বিপ্লবী একজন তরুণ আয়াজ। তাকে থাপ্পড় মেরেছে একজন মহিলা মানুষের গালে। অনেকে এটাকে সাংঘাতিক মনে করতে পারেন, কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। চিন্তা করেন যে 24-এ আমাদের বিপ্লব হয়ে গেল, আমাদের 2000 তরুণ ভাই বোনদেরকে মেরে ফেলেছে আমাদের সামনে। 24-এর একটি মাসে 36 জুলাইয়ের মধ্যে 2000 লোককে নাই করে মেরে ফেলেছে। 15.5 বছর শেখ হাসিনা ক্ষমতা থেকে শত শত মানুষকে গুম করেছে, লক্ষের উপর মানুষকে কিলিং করেছে, লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, পঙ্গু করেছে, লক্ষ লক্ষ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের বাড়িঘর দখল করেছে, বাড়িঘর ছাড়া করেছে, ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং এক মাসে 36 দিনে 2000-এর মতো মানুষকে তারা বর্বরভাবে হত্যা করেছে। সারা বিশ্ব দেখেছে, জাতিসংঘ সেটা দেখেছে, আন্তর্জাতিক মিডিয়া দেখেছে এবং তার সত্যতা পেয়েছে, সবাই জানে এটা। সে অবৈধ আওয়ামী লীগ সরকার, ভারতের এজেন্ট শেখ হাসিনা, কুখ্যাত হাসিনা, সে পালিয়েছে দিল্লিতে। একটা এই বিপ্লবে তরুণরা বিজয়ী হয়েছে। আজকে জুলাই মাস চলছে, 2 বছর আগে 24-এর এই সময় আন্দোলন, রাজপথে আন্দোলন চলছিল। ঠিক সেই মুহূর্তেও সেই শান্তা কি বলে এটাকে, ফারজানা নামের ওই মহিলা আমাদের বিপ্লবী তরুণদেরকে গালিগালাজ করে, বাজে ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে নিয়মিতভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও করে তাদেরকে, তার কাজই হচ্ছে বিপ্লবীদেরকে গালিগালাজ করা, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় নিয়মিত গালি দেয়। 24-এর বিপ্লব নিয়ে গালিগালাজ করে, বিপ্লবীদেরকে গালিগালাজ করে, তরুণদেরকে গালিগালাজ করে, তরুণদের পরিবার নিয়ে বাজে মন্তব্য করে এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে সে কথা বলে, শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে। তারা একটা অফিস পর্যন্ত করেছে, সেখান থেকে তারা প্রপাগান্ডা চালায় নিয়মিতভাবে। এটা কে সহ্য করবে? চিন্তা করেন যে যেখানে 2000 মানুষ এক মাসের মধ্যে মেরে ফেলেছে বর্বরভাবে। আমাদের সাভারে দেখেছেন কিভাবে একজন কিশোরের দেহকে ফেলে দিয়েছিল মেরে, তার মৃতদেহকে ফেলে দিয়েছিল। এবং আমরা সেই হৃদয় বিদারক ঘটনা, সে বর্বর ঘটনা, পৈশাচিক ঘটনা আমরা দেখেছি, সবাই পৃথিবী দেখেছে। এত কিছুর পরেও আজকে ভারতের পক্ষে হয়ে ভারতের পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের মাটিতে থেকে প্রপাগান্ডা চালায় বিপ্লবীদের বিরুদ্ধে, 24শে জুলাই আন্দোলনের বিরুদ্ধে, জুলাই স্পিরিটের বিরুদ্ধে। সে মাথায় হিজাব পরা কি বলে এটাকে, শান্তা ফারজানা নামের সেই মহিলা অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলে নিয়মিতভাবে, অত্যন্ত বাজে ভাষায় উপস্থাপন করে জুলাই বিপ্লবীদেরকে। এজন্য তাকে আয়াজ নামের একজন তরুণ বিপ্লবী 24শে আন্দোলনে এসে কাজ করেছে, হয়তো স্পেসিফিকভাবে আমি তাকে চিনি না, তবে জানতে পারলাম তিনি 24-এর একজন বিপ্লবী তরুণ। তিনি তাকে থাপ্পড় মেরেছে, এটা সঠিক কাজটাই করেছে, যদিও এটা সামাজিকভাবে দেখতে একটা খারাপ বিষয়। এই জায়গাটা যদি দেখেন, যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকতো, ধরেন জামাত বিএনপি ক্ষমতায় আছে, জামাত বিএনপি জোট সরকার, তাদেরকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে আওয়ামী লীগ বিপ্লব ঘটিয়েছে। তখন যদি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কথা বলতো কেউ, জামাত বিএনপির কোনো লোক যদি এভাবে ভিডিও করে যদি কথা বলতো জামাত বিএনপির বিরুদ্ধে, তাহলে তার কি পরিস্থিতি ঘটতো? আসসালামু আলাইকুম।